জানো তো, আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার জীবনের একটা খুব সুন্দর খুশির মুহূর্ত। হ্যাঁ, এই জিনিসটা সবার কাছে হয়তো খুব সাধারণ ব্যাপার, কিন্তু আমার কাছে খুবই স্পেশাল একটা ব্যাপার। তার কারণ আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে নিজের উপার্জন করা টাকায় আমি ঠাকুরের জন্য কিছু করব বা ভগবানের জন্য কিছু করব। আর তার সাথে সাথে আমার জীবনের আরেকটা খুশির মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমার ইউটিউব চ্যানেলের কিছু উপার্জন আর আমার মেকআপ প্রফেশনের কিছু উপার্জন সব মিলিয়ে মিশিয়ে আমি এই ছোট্ট উপহারটা আমার বাড়ির ঠাকুরের জন্য নিয়ে এসেছি। তো আমার কাছে তো এটা একটা খুবই স্পেশাল ব্যাপার। অনেক দিনের ইচ্ছে ছিল নিজের ফ্ল্যাটে বা নিজের উপার্জন দিয়ে আমি আমার ভগবানের জন্য কিছু করব। অনেক দিনেই মনে একটা সুপ্ত বাসনা ছিল আমার। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আর আমার মা, বাবা, হাজব্যান্ড আর মেয়ের সাপোর্টে আমি এই জায়গাটা অর্জন করতে পেরেছি। তাই ভাবলাম ঠাকুরের মন্দিরটা যখন বাড়িতে এনেই ফেলেছি, তাই শুভ কাজটা একটু মিষ্টি মুখ দিয়েই শুরু করা যাক। তাই ঠাকুরের জন্য বানিয়ে নিয়েছিলাম একটু পায়েস। তাই রান্নাঘরের জায়গাটা বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়ে তারপর আমি শুরু করেছিলাম আমার ঠাকুরের জন্য একটু মিষ্টান্ন তৈরি। জানো তো, যার জন্য আমি আমার নিজের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পেরেছি, বা আমরা প্রত্যেকেই যেই ভগবানের জন্য, যেই ঈশ্বরের নাম স্মরণ করে নিজেদের কাজের উদ্দেশ্যে বেরোই, বা আমার যেই উদ্দেশ্য বা আমাদের নিজেদের যেই উদ্দেশ্যটা সেই জায়গায় যখন পৌঁছে যাই, তখন কিন্তু ভগবানকে একটা ছোট্ট ধন্যবাদ দেওয়াই যায়। আমার এইভাবে ভগবানের জন্য কিছু বানাতে খুবই ভালো লাগে। আর সত্যি কথা বলতে, যখন আমি ভগবানের জন্য এইরকম কিছু রান্নাবান্না করি বা এরকম কিছু ভগবানকে উৎসর্গ করি, তখন একটা মন থেকেই যেন একটা বিশেষ একটা ভালোবাসা, একরকম যত্ন আমার মধ্যে কাজ করে। তো যাই হোক, আজকে ছিল পৌষ সংক্রান্তি, পৌষ মাসের শেষ দিন। তো আজকে ভগবানের উদ্দেশ্যে কিছু নিবেদন করতামই। তো আজকে হঠাৎই মানে মন্দিরটা ডেলিভারিও আজকে চলে আসলো। আজকে মন্দিরটা ডেলিভারি কথা ছিল না। কিন্তু যেই দোকানে এটা করতে দিয়েছিলাম, মন্দিরটা তৈরি করতে দিয়েছিলাম, সেই দোকানদার ফোন করে বলল যে হয়ে গেছে। তো আমি বললাম যে ভালোই হলো যে আজকের দিনটায় আসলো, আর আজকের দিনটাতে ভগবানকে কিছু উৎসর্গ করেই আমি শুভ কাজটা সম্পন্ন করব। তো যাই হোক, মনে মনে যদি একটা সৎ ইচ্ছে থাকে, তোমার উদ্দেশ্য যদি সৎ হয়, তাহলে তুমি সাফল্যে পৌঁছাতেই পারবে। সেটা আমি নিজের জীবনের অভিজ্ঞতায় বুঝলাম। তো আমার এই নতুন সিংহাসনটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও। আর আমার এইরকম ধরনের সিংহাসনের অনেক দিনের ইচ্ছে ছিল। আর সত্যি বলতে আমি মন থেকে পুরোপুরি বিশ্বাস করি আমার এই ইচ্ছেটাও সম্পূর্ণ হয়েছে শুধুমাত্র গোপালের ইচ্ছায়। তো আমি মনে করি তোমার যদি কর্ম সৎ হয়, তুমি সাফল্যের পথে এগোবেই এগোবে।